কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা সহিংসতা চালিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খুনিদের বিচার করতেই হবে, না হলে জনগণের নিরাপত্তা দেওয়া যাবে না। সাম্প্রতিক সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে সঞ্চয়পত্র ও নগদ অর্থ প্রদান শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবারের সদস্যরা। এ সময় সরকার প্রধানের বাসভবনে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। আবেগ আপ্লুত হন প্রধানমন্ত্রী। অশ্রুসজল নয়নে সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তিনি। বক্তব্যে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তিনি, কিন্তু সেখানেও এত বাধা। 3 রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু কারো এই দেশের মানুষের জন্য, কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া, এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য না। বা সাধারণ মানুষই তো সুবিধা পেত। এই মেট্রো রেলে কারা চলতে, এক্সপ্রেস ওইতে কারা চলে, মানুষের কাজ করাটাই তো আমার কাজ। আন্দোলনের আড়ালে এমন বিভৎস নৃশংসতা কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। খুনিদের শাস্তি নিশ্চিতের প্রক্রিয়া চলছে বলে নিহতদের পরিবারকে আশ্বস্ত করেন সরকার প্রধান। আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই। সপরিবারে বঙ্গবন্ধুকে হারানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বজন হারানোর কষ্ট সত্যই অবর্ণনীয়। আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সেই এতিম।